মেয়ের কারণে একটা ছেলে সুযোগ পায় তাকে কিছু করার জন্য। ছোট বোনের বয়ফ্রেন্ড বড় বোনকে মারে, তার মানেটা কি বোঝায়? কোথায় বাস করতেছি আমরা? সে ভালোবাসে। এই যুবক যুবতী শুনে রাখো, ভালোবাসা স্মার্ট ছেলে দেখে হয়, চেহারা দেখে হয়, কথাটা একটু সুন্দর করে মিষ্টি মধুর সুরে বলতে পারলেই হয়। বাট বিয়ের ক্ষেত্রে সেটা বাস্তবতা নয়। বিয়ের ক্ষেত্রে দেখে তার যোগ্যতা, টাকা পয়সা, তার আচার ব্যবহার, আমল আখলাক। আকাশের বিশালতা তারি গড়া, যার প্রেমী সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আর ভালো আছেন বিদায় আপনি আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, ইউটিউব চ্যানেলটা খুলে একটু ঘুরতেছেন আর আমার কথাগুলো এখন শুনতেছেন। তো যাই হোক, এই ভিডিওটা দেখার পরে আরও অনেকটি ভিডিও দেখতে পাবেন যে আমি জঙ্গি নিয়ে এবং নারী নিয়ে অনেক কথা বলেছি। কিন্তু এখন যে কথাটা বলবো সেটা বলবো যে নারী এবং পুরুষ, অর্থাৎ যুবক যুবতী। আজ আমরা কাকে দোষ দেব? ছেলেদেরকে, মেয়েদেরকে? আমার চোখে এবং আমার ক্ষুদ্র চিন্তায় ধরা পড়ে, মনে হচ্ছে যে দুষ্টা মেয়েদের। কারণ মেয়ের কারণে ছেলেটা সুযোগ পায়। আমি এর আগে বলেছি নারী নির্যাতন বন্ধ করার জন্য বক্তব্য রেখেছিলাম, কিন্তু প্রায় সময় বেশিরভাগই দেখতে পাচ্ছি নারীর কারণে, মেয়েদের কারণে। এই মেয়ের কারণে একটা ছেলে সুযোগ পায় তাকে কিছু করার জন্য। ছোট বোনের বয়ফ্রেন্ড বড় বোনকে মারে, তার মানেটা কি বোঝায়? কোথায় বাস করতেছি আমরা? সে ভালোবাসে। এই যুবক যুবতী শুনে রাখো, ভালোবাসা স্মার্ট ছেলে দেখে হয়, চেহারা দেখে হয়, কথাটা একটু সুন্দর করে মিষ্টি মধুর সুরে বলতে পারলেই হয়। বাট বিয়ের ক্ষেত্রে সেটা বাস্তবতা নয়। বিয়ের ক্ষেত্রে দেখে তার যোগ্যতা, টাকা পয়সা, তার আচার ব্যবহার, আমল আখলাক। আজ তুমি কেন তোমার নিজের শরীরকে পরপুরুষের সামনে প্রকাশ করতেছো? আল্লাহ তোমাকে দিয়েছে, তোমাকে কি পরপুরুষকে দেখানোর জন্য দিয়েছে? লজ্জা করে না তোমার? আমার তো মনে হয় যদি নারী, যদি তুমি যদি ঠিক থাকতে, তাহলে কখনো কবু একটা ছেলে তোমাকে টাচ করার তো দূরের কথা, ইশারা দেওয়া, ইপটিজিং করার সাহস কবু পেত না। তোমাদের কারণেই তারা সাহস পায়। তোমরা সাহস দেও বিদায়। হাই লেখলে, হ্যালো লেখো, SMS দেখলে কোথায় আছেন, কেমন আছেন, সব কিছু। স্কুল কলেজে একসাথে পড়াশোনা করলে আহারে, তাহলে তার কোনো কথাই নেই। যেমন নাকি বেহেশতের বাগানে বসবাস করতেছ। কতদিন এই গুনাহ করবে? চোখের গুনাহ করতেছ,
শুধু চোখের গুনাহ নয়, সবকিছুর গুনাহ করতেছ। তবে শুধু চোখের গুনার কথা বলে যাই, যদি আমি রাস্তায় হেঁটে যাই, হঠাৎ করে যদি আমার চোখটা যদি একবার কোনো মেয়ের দিকে চলে যায় আমার অজান্তে, আর আমি চোখটা নিচু করে নিই, তাহলে এটা ভিন্ন ব্যাপার। যদি দ্বিতীয়বার আমি ইচ্ছাই সেই মেয়েটাকে দেখতে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমার চোখকে শিক গরম করে চোখের ভিতর ঢুকানো হবে। শুধু চোখের গুনার কথাটাই বললাম, আর তাও বিভিন্ন কিছু আছে। আজ তোমরা কি করতেছো? তুমি যার সাথে ভালোবাসতেছো, প্রেম প্রীতি করতেছো, যাকে ভালো মনে করতেছো, তার জন্য সবকিছু ছেড়ে দিচ্ছ, পড়ালেখা যা আছে সব টোটাল বাদ দিয়ে দিচ্ছ। নারে তুমি ঠিক হও আগে, তারপরে আন্দোলন করো যে পুরুষ ভালো, তারপরে তুমি আন্দোলনে নামো।